জানাচ্ছি। আমরা আজকে চলে আসলাম সিআরবি, বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্ট। এটা আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কেন্দ্র। এখানে মূলত রেলওয়ের ইতিহাস এবং ঐতিহ্য নিহিত আছে। এই যে ভবনগুলো দেখতেছেন আপনারা, লাল লাল ভবন, এই ভবনগুলো মূলত 1897 সালে এই ভবনগুলো প্রতিষ্ঠিত। এই এক একটা ভবন ব্রিটিশ আমলের পরিপূর্ণ এক একটা ভবন। আমরা যদি এদিকটায় দেখাই, এই সিআরবি কন্ট্রোল সেল, কন্ট্রোল রুম এখানে। তারপরে এই যে ব্রিটিশ আমলের বিল্ডিং গুলো, এগুলো মূলত 1897 সালে প্রতিষ্ঠিত। আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখব। আর এই পাশে যদি যাই, এই সিআরবি জামে মসজিদ, ঐতিহ্যবাহী সিআরবি জামে মসজিদ। এখানে মসজিদটার ভিতরে আসলে অসম্ভব সুন্দর। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিপূর্ণ একটি বিল্ডিং। এবং চট্টগ্রামের ফুসফুস খ্যাত এই পাহাড়ি এলাকা আসলে অসম্ভব সুন্দর। সিআরবি মূলত বাংলাদেশ রেলওয়ে বিল্ডিং, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। এখানে মূলত বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপকের গভর্নিং অফিস। চট্টগ্রাম শহরের প্রাচীনতম ভবনগুলো মূলত এখানেই আপনারা পাবেন। 1994 সালে নির্মিত সিআরবি রেলওয়ে হাসপাতাল, এখানেই মূলত সিআরবি হাসপাতাল অবস্থিত। সিআরবি হাসপাতাল 50 শয্যার একটি মেডিকেল। এটি মূলত 250 শয্যায় উন্নত করার প্রস্তাব রয়েছে। এখানের চারপাশে রয়েছে রেলওয়ে কর্মকর্তাদের জন্য থাকার আবাসিক সুব্যবস্থা। এই ভবনটি মূলত পরিত্যক্ত একটি বিল্ডিং। আমরা এই 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 ভবনটি দেখা যাচ্ছে, ডান পাশে এই ভবনটি। এটি মূলত জামে মসজিদ ছিল। আশেপাশে আসলে মনোরম দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগছে। আমরা খুবই এনজয় করতেছিলাম প্রাচীন এই ভবনগুলো দেখে। আসলেই জাস্ট অসম্ভব সুন্দর একটি স্থাপনা। আপনার প্রবেশপথের সম্মুখেই দুটি দোতলা উঁচু ভবন এবং 360 ফিট দৈর্ঘ্যের 3টি অনুমান সহ কেন্দ্রে একটি বড় পোর্ট কোচার এবং উভয় প্রান্তে আধা অষ্টভুজাকার টাওয়ার। পোর্টের কোচিতে একটি 5টি বেড রুম রয়েছে, যার প্রতিটি কোণে দুটি যানবাহনের প্রবেশপথে একটি বড় সূক্ষ্ম গিলান দ্বারা বিস্তৃত। চট্টগ্রাম প্রাণকেন্দ্র মূলত এই জায়গাটিকেই বলা হয়। এটি মূলত সিআরবি শিমুলতলা। অসম্ভব শতবর্ষী সুন্দর সুন্দর এই শিমুল গাছগুলো আচ্ছাদিত। এখানে মূলত পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান, বর্ষবরণ অনুষ্ঠান এবং পহেলা ফাল্গুনের বিভিন্ন অনুষ্ঠান এখানে পরিচালিত হয়। চাইলেই ঘুরে আসতে পারেন